আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি পিঠা বানাবো, ভাপা পিঠা। তো আস্তে আস্তে করে শীত তো চলে এলো, ভাপা পিঠা না খেলে কি হয়? তো আজকে আমি দোকানের চালের গুঁড়া দিয়েই ভাপা পিঠাটা তৈরি করব। আগেরকার দিনের যেরকম আমাদের মারা করতো ওভাবে একটু ডিফিকাল্ট, ওরাই চুলাই করতো, আমি চুলাই করব না, আমি রাইস কুকারেই করব। তো এটা মূলত এই ভাপা পিঠা করার জন্য এনেছি। তো আমি এখানে চালের গুঁড়া নিয়েছি, একটা নারকেল কুড়িয়ে নিয়েছি, একদম কুড়ানো নারকেল একটা। তো এখানে চালের গুঁড়া নিয়েছি, এগুলো হচ্ছে বাজারে। তো চালের গুঁড়া এগুলা দিয়েই করব। আসলে মূলত ঘরে করলে ভালো, আমি তো ঘরে করি নাই। আজকে আপনি বাজারের চালের গুঁড়া দিয়ে করেই দেখাবো আপনাদের কীরকম হয়। তো আমি যেভাবেই করি ওভাবে যদি আপনারা ফলো করেন তাহলে একদম পারফেক্ট হবে। বাজারের চালের গুঁড়া দিয়ে একদম পারফেক্টভাবে করতে পারবেন। তো আমি গুড় নিয়েছি এখানে, আসলে গুড়গুলো এগুলো খেজুরের না, এগুলো হচ্ছে সুগার ক্যান। তো সুগার ক্যানের গুড় এগুলা দিয়েই করব। আমি কেন কি মার্কেটে সুগার ক্যানের গুড়গুলাই পেলাম, খেজুরের গুঁড়া পেলাম না, তাই। তো আমি চালের গুঁড়াগুলা একে একে চেলে নিব। আমার মেজারমেন্ট কাপ দিয়ে নিয়ে নিয়ে চেলে নিব। আমার যতটুকু লাগবে আমি ততটুকুই নিব। তো চেলে নিলে ভালো। বাজারের চালের গুঁড়া অনেক ময়লা থাকতে পারে, তো এগুলা চেলে নিলে যেটা ময়লা অবশিষ্ট থাকবে ওটা ফেলে দিতে পারবেন। না চেলে দিলে এটা ওখানে লেগে যাবে, অনেক সময় পাথরও থাকতে পারে, এগুলা দিলে টেস্টটাই নষ্ট হয়ে যাবে। তো আমি ছেলে নিচ্ছি সব একে একে, আমার যতটুকুই চাই আমি ততটুকুই ছেলে নিব। তো আমি একবার তো বলেছি আমি এখানে কী কী ইনগ্রেডিয়েন্টস নিলাম, আরেকবার বলে দিচ্ছি আমি কী কী নিলাম। আমি এখানে চালের গুঁড়া নিয়েছি, একটা নারকেল কুড়ানো নিয়েছি, আমি এখানে গুড় নিয়েছি, লবণ দিব হালকা 2 টেবিল চামচ, আমি এখানে দুধ পাউডার দিব, গুঁড়া দুধ। তো এগুলাই আর পরিমাণ মতো পানি দিয়ে এগুলা ভালো করে মাখাবো। তো আমি 2 টেবিল চামচ দুধ পাউডার দিয়ে দিচ্ছি। আমার মেজারমেন্ট কাপের অপোজিটে চামচ আছে ওটা দিয়ে। তো এটা দিলে একটু স্বাদটা একটু বাড়বে এজন্য। তো আমি পরিমাণ মতো পানি দিয়ে এগুলো ভালো করে মেখে নিব। তো আসলে বাজারের চালের গুঁড়া বোঝা অনেক ডিফিকাল্ট, কারণ এগুলা কি পুরনো না নতুন চালের গুঁড়া। নতুন চালের গুঁড়াতে পানি একটু কমই লাগে, আর যেগুলো বেশ পুরনো ওগুলাতে বেশি লাগে পানিটা, কারণ দেওয়ার সাথে সাথে এগুলো চুপসে নেয় পানিগুলা। আর নতুনগুলা পানি অত লাগে না। তো দেখে বুঝেই দিবেন আপনারা, আপনাদের মতো বুঝে দিবেন। আমি এগুলাকে ভালো করে মেখে নিচ্ছি, লবণ আর গুঁড়া দুধ দিয়েছি, এগুলো ভালো করে মেখে নিচ্ছি। তো আমার মাখা শেষ। আমি এখন পানি দিয়ে অল্প অল্প করে পানি দিয়ে এগুলাকে ভালো করে ঝুরঝুরা করে মেখে নিব। তো আপনাদের যেরকম ওরকম দিয়ে বুঝতে পারবেন, কারণ চালের গুঁড়া কতটুকু পানি খাবে এটা নিজের চোখের আন্দাজ মতো করে দেখলে বুঝতে পারবেন। তো আমি সব একত্রে দিব না, একটু একটু করে দিব। আমার এখানে জারে আমি নিয়েছি হচ্ছে 750 ml পানি নিয়েছি। আমার তেমন লাগবে না মনে হয়, অর্ধেকই হয়ে যাবে, কারণ বেশ পুরনো না এটা চালের গুঁড়া, আবার বেশ নতুনও না। তো একটু কম একটু বেশি এইভাবেই লাগতে পারে আমার। তো আমি ভালো করে কষলে কষলে এগুলাকে মেখে নিচ্ছি। এটা যখন হাঁড়িতে দিবেন বা রাইস কুকারে দিবেন তখন ভাঙার চান্সটা কমই থাকে। তো ভালো হবে এরকম করে দিলে। তো কীরকম হয়েছে আমি হাত দিয়ে আপনাদের উঠিয়ে দেখাচ্ছি, এরকমই হতে হবে।
মুষ্টি করলে যেন মুষ্টি হয়ে যায়, এরকম মুঠো নিয়ে এরকম করলে হয়ে যাবে। তো আমার পারফেক্ট চালের গুঁড়া হয়ে গেছে। এখন আমি রেস্টের জন্য 2 ঘন্টা রেস্টের জন্য এগুলা রেখে দিলাম। এগুলা আমি এখন গুড়গুলা কেটে নিচ্ছি, চাকু দিয়ে আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি। তো আমি গুড় আর নারকেল একসাথে চুলায় দিয়ে একসাথে মিক্স করে নিব। এগুলা মিক্স করে নিলে আমার কাজটা একটু ইজি হবে করার জন্য। আর গুড় আর নারকেল আলাদা আলাদা করতে হবে না, একসাথে দিয়ে দিতে পারবো, আর পড়েও যাবে না। তো এটা যখন আমি হাঁড়িতে দিয়ে দিব চুলাতে, তো এটা একটু লাটা টাইপের হয়ে যাবে। তো আমার গুড় শেষ, আমি গুড়গুলা কেটে নিয়েছি ভালো করে। তো দেখেন আপনারা সবাই কীরকম কীরকম করতেছি। তো আমি হাঁড়িতে নারকেলগুলা নিয়ে নিলাম, এখন আমি গুড় দিয়ে দিব। তো আমার গুড় কাটা শেষ, আমি এগুলো হাঁড়িতে নিয়ে নিলাম, এখন চুলায় দিয়ে দিচ্ছি। আমি চুলাটা জ্বালিয়ে দিব। তো এগুলা অল্প আঁচ করে দিব চুলায়। এগুলো আস্তে আস্তে গলে লাটা হয়ে যাবে, কারণ এগুলা যদি আমি এমনি দিই তাহলে বেশি জাল করে দিই পুড়ে যাবে। তো আমি এটাতেই করব আজকে ভাপা পিঠা। আমার এটা রাইস কুকারের মতো, মিনি রাইস কুকারের মতো এটা আমি ভাপা পিঠা করার জন্য নিছি। তো একসাথে 2, 3, 4টা করা যায় এটাতে ভাপা পিঠা। তো আমি এটা দিয়ে করব। আমি কেটলিতে গরম পানি দিয়ে দিছি। তো আমার বাবু দেখেন খেলতেছে, ও আসলে ওরই আওয়াজ এগুলা। আমার বাবুর জন্য সবাই দোয়া করবেন। আসলে আমার বাবু আমাকে অনেক কাজে হেল্প করে, দেখেন অনেক কাজ বাড়ানো, অনেক খুশিদার। আমি কাজ করতে দেখলেই খুশি, কারণ দৌড়তে পারে ও। তো ওর জন্য সবাই দোয়া করবেন, আমার ছোট বাবাটার জন্য সবাই দোয়া করবেন। তো আমার এদিকে হয়ে আসছে নারকেল আর গুড় একসাথে। তো এগুলা এখনো লাটা হয়নি, লাটা হলে আমি নিয়ে নিব। আমি একটু নেড়ে দিচ্ছি যেন লেগে না যায়। তো আমার গুড় লাটা হয়ে গিয়েছে নারকেলের সাথে। এখন আমি চুলাটা বন্ধ করে দিব। একদম লাটা লাটা হয়ে গেছে, দেখেন আপনারা। এরকম করে রাখলে অনেক দিন থাকে, এরকম করে ফ্রোজেন করতে পারেন আপনারা। আসলে আমি আরও একদিন দেখাবো আপনাদের কীভাবে হাঁড়িতে করতে পারি, যে কোনো উপায়ে করতে পারি। ভাপা পিঠা বানানো এত হার্ড কিছু না, অনেক ইজি। ট্রাই করলে পারবেন, যে কোনো রেসিপিতে যে কোনো কৌটাতেই করতে পারে। তো আমার চালের গুঁড়ি পারফেক্টভাবে হয়ে গেছে, আমি 2 ঘন্টা লেগেছে এগুলা। তো এগুলা এখন বানানো যাবে, এগুলা পানি চুষে নিয়েছে। তো এরকম একটা চালনি থাকলে আপনারাও চেলে নিতে পারেন। আমি এখন একটু একটু দিয়ে চেলে নিব। তো চেলে নিলেই ভালো, চেলে নিলে যেটা আস্ত দলা থাকবে ওটা দলাটা থেকে যায়, আর ওখানে পিঠাটা খেতেও ভালো লাগে, দেখতেও ভালো লাগে। পিঠাটা একদম নরম তুলতুলে হয় চেলে নিলে। তো এভাবে চেলে নেবেন আপনারা। দেখেন কীরকম হয়েছে, গুঁড়াগুলা একদম মিহি করে পড়ছে। এগুলা দিলেই, এগুলা দিয়ে বানাতে অনেক ভালো হবে পিঠাগুলা। তো আমি এই কৌটাটা দিয়ে বানাবো, এটা আমার হচ্ছে ভাপা পিঠার কৌটা। তো এটা দিয়ে, এগুলা থাকলে এগুলা দিয়ে করতে পারবেন, না হলে চায়ের কাপ থাকলে ওটা দিয়েও করতে পারবেন। আপনাদের কোনো ছোটো বাটি থাকলে স্যুপ বাটি এগুলো দিয়ে করতে পারবেন। তো আমি গরম পানির কেটলিতে গরম পানি করে নিয়েছি। পানিগুলো এখন আমি রাইস কুকারে দিয়ে দিব, মিনি রাইস কুকারে।
পরিমাণ মতো দিব, যতটুকুই লাগে ততটুকুই দিব, বেশি দিব না। আর পানি যদি বেশি হয়ে যায় তাহলে যখন পানিটা সেদ্ধ হবে তখন পিঠাতে এসে লেগে যাবে, পিঠাটা নষ্ট হয়ে যাবে, আর হবে না পিঠাটা। তো আমি একে একে কোটাতে নিয়ে নিচ্ছি। প্রথমে অল্প করে নিব, অল্প করে নিয়ে হচ্ছে এগুলা দিব। তারপর আমি গুড় আর নারকেলের পুরটা দিব। তো আপনারা দেখতে থাকুন, স্টেপ বাই স্টেপ ফলো করতে থাকুন। যদি বুঝতে না পারেন আমি ডিসক্রিপশনে দিয়ে দিব আপনাদের জন্য, আপনাদের দেখার সুবিধার্থে আমি কিভাবে কী করতেছি এগুলা দেখতে থাকুন। তো ভালো লাগলে ট্রাই করবেন, আমার মতো করে ট্রাই করবেন ভালো লাগলে। আর আমার ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন। তো আমি চিত্রটা বন্ধ করে দিয়েছি যেন ভাপটা বের হয়ে না যায়। তো আমার পিঠা হয়ে আসছে। তো আমি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আপনারা দেখুন